যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ এগুলো যে খুব একটা বেশি আমাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথকে ইম্প্যাক্ট ফেলে, এই বিষয়টা সম্পর্কে কোশ্চেন মার্ক আমার মনের মধ্যেও ছিল, যেমন আপনার আছে, যে এগুলো আলটিমেট কি ইম্প্যাক্ট ফেলে। তো সাইকোলজি নিয়ে পড়ার পর এই বিষয়টা কিন্তু কোশ্চেন মার্কটা আমার কিছুটা রয়ে যায়। তো তখন কোনো একটা সময় আমার ঘাড়ের স্পন্ডালাইসিসের প্রবলেম হয় এবং কোমরেতে L4 L5 এতে প্রবলেম হয়। তো দেন আমি যোগা প্রাণায়াম করা স্টার্ট করি, কিন্তু সেই করার সাথে সাথে আমার যে নলেজটা ছিল সেই নলেজটা সেই লেভেলে ছিল না, যে কেন করছি, কি জন্য করছি, টোটাল বিষয়টা। তো তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ ডিপার্টমেন্টের একটি কোর্স আছে যোগা প্রাণায়াম নিয়ে, তো সেটা আমি কমপ্লিট করি এবং তার সাথে সাথে ন্যাচারাপাতি নিয়ে আবার খানিকটা পড়াশোনা করি, যাতে পুরো বিষয়টা আমার কাছে যেন ক্লিয়ার হয়ে যায়। তো দেন আমি জানতে পারি যে এই এক্সারসাইজগুলো, অর্থাৎ যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, এগুলোর ইম্প্যাক্ট আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথের ক্ষেত্রে মারাত্মক। এবং একজন সুস্থ মানুষের প্রতিদিন অন্তত 20 মিনিট তো অন্তত সময় দেওয়ার দরকার, কারণ বর্তমান যুগেতে যে লেভেলেতে মেন্টাল প্রেশার আছে মানুষের, বিশেষ করে কাজের ক্ষেত্রে, পরিবারে, পড়াশোনার ক্ষেত্রে, সমস্ত জায়গায়। তো এখানেতে আপনার মেন্টাল হেলথকে ভালো রাখার খুব প্রয়োজন, আর মেন্টাল হেলথ ভালো না থাকলে কোনো দিনও ফিজিক্যাল হেলথ ভালো থাকতে পারে না, আবার ফিজিক্যাল হেলথ ভালো না থাকলে মেন্টাল হেলথ ভালো থাকতে পারে না, দুটো দুটোর পরিপূরক। তো যোগা, প্রাণায়াম, মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজটা আপনি কেন করবেন, এটার শরীরেতে কি ইম্প্যাক্ট, এটাই যদি আপনি না বুঝতে পারেন, তাহলে সত্যিই তো আপনার মনের মধ্যে এটা করার জন্য যে কি বলবো ইচ্ছাটা, সেটাই তৈরি হবে না। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম আছে, এই নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো যে পার্ট আছে, আমাদের সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম, এর উপরে ইম্প্যাক্টের সব থেকে বেশি। এবং আমাদের যে ভেগাস নার্ভ আছে, অ্যাকচুয়ালি হয় কি, মানসিক সমস্যাতে আমরা প্রচুর চঞ্চল হয়ে উঠি, অস্থির হয়ে উঠি, আমাদের ধৈর্য থাকে না, এবং আমরা এক জায়গায় যে বসে থাকা, শান্তভাবে বসে থাকা, শান্তভাবে নিজের কাজটা করা, এটা হয় না। এবং এই সময়টা কি হয়, প্রচুর পরিমাণে ইন্ট্রোসিভ থট চলতে থাকে আমাদের মস্তিষ্কে, আমাদের মস্তিষ্ক অল টাইম অ্যালার্ট মোডে থাকে, বিপজ্জনক মোডে একটা থাকে, এবং আমাদের অ্যামাগডোলা সবসময় সক্রিয় হয়ে থাকে। এই অ্যামাগডোলাকে শান্ত করা বা এর যে সিগন্যাল আছে তাকে শান্ত করার জন্য এই যোগা প্রাণায়াম মারাত্মকভাবে হেল্প করে, খুব ভালো হেল্প করে। এছাড়া কি, আমাদের ব্রেনের যে বিভিন্ন রকম কাজকর্ম আছে সেগুলোকে হেল্প করে, আমাদের ঘুমের জন্য সাহায্য করে, আমাদের বিপাক প্রক্রিয়া অর্থাৎ হজম প্রক্রিয়া সাহায্য করে, কনস্টিপেশন তাহলে সেক্ষেত্রে সাহায্য করে, আমাদের মনোসংযোগ ঘটাতে সাহায্য করে, আমাদের মেমোরি আর কি মানসিক মনে রাখার ক্ষমতা আমাদের সেটাকে বৃদ্ধি করে, আমাদের রাগ নিয়ন্ত্রণ করে, আমাদের মনের মধ্যে যে অস্থিরতা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে। এর ইম্প্যাক্ট অনেক অনেক। সো তারপরে যখন আমি এটা প্র্যাকটিস করা শুরু করি, তখন বিষয়গুলোকে আরো ক্লিয়ার হতে থাকে আমার। তো আমি বলবো যে আপনারা চেষ্টা করুন যে প্রতিদিন অন্তত 20 মিনিট করে হলো এক্সারসাইজ গুলো করবেন, মানে যোগা এবং প্রাণায়াম করবেন। আজকে আমি চেষ্টা করব যে যোগা প্রাণায়াম বেশ কয়েকটা দেখিয়ে দেওয়া, যেগুলো আপনারা ডেলি বেসিসে করতে পারেন, এবং এগুলো করলে আপনার মনের মধ্যে যে অস্থিরতা চলছে অ্যাটলিস্ট এটা কমবে। তো এর বিভিন্ন রকম কাজ আছে, তার মধ্যে একটা হরমোনাল ফ্যাক্টর আছে, মানে আমাদের শরীরে নিউরোকেমিক্যালস গুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। আমাদের যে সেরোটোনিন আছে, ডোপামিন আছে, অ্যাড্রিনালিন আছে, আমাদের এন্ডরফিন আছে, নরএপিনেফ্রিন আছে, কর্টিসল আছে। কর্টিসলকে এই যোগা প্রাণায়াম কি করে, যে বিনা কারণে যে আমাদের বেরোতে থাকে, হঠাৎ হঠাৎ করে স্ট্রেস তৈরি হয়, এই বিষয়গুলোকে কিন্তু ব্যালেন্স করে দেয়। তো এখন আমরা করবোটা কি কি, আমরা মূলত আজকে 4টে বিষয় নিয়ে জানবো, এবং 4টে বিষয়কে আমরা করা প্র্যাকটিস করব, এবং এই 4টে করার জন্য আপনাকে 20 মিনিটের বেশি হয়তো সময় দিতে লাগবে না, কিন্তু যদি আপনি ডেলি করতে পারেন, আপনি 7 দিন করলে আপনি তার একটা রকম ইম্প্যাক্ট পাবেন, আপনি যদি 10 দিন করেন তার একটা ইম্প্যাক্ট পাবে, আপনি যদি 1 মাস করেন তার একটা ইম্প্যাক্ট হবে, আপনি যদি 3 মাস করেন তার অন্যরকম ইম্প্যাক্ট হবে, আর আপনি যদি 6 মাস করেন তাহলে আপনি ইম্প্যাক্টটা ফিল করবেন, এবং আই থিঙ্ক এটা আপনার লাইফের কি বলবো একটা সাথী হয়ে যাবে, মানে সারা জীবন এটাকে আপনি আর ছাড়তে পারবেন না। তো আমরা কি করতে পারি, আমরা তো অ্যাটলিস্ট তো মানসিক সমস্যাতে আমাদের যা অস্থিরতা চলে, আমরা যে চুপ করে যে বসে থাকবো সেটা পারি না, এটা হচ্ছে সব থেকে বড় জায়গা। আমাদের ধৈর্যের লেভেলটা একদম তলানিতে ঠেকে যায়, মন ভালো লাগে না, মন খারাপ লাগে। তো যোগা প্রাণায়াম এইখানেতেই কাজ করে। তো এটা দ্যাট ইজ সাপোর্টিং, এ বিগ সাপোর্টিং। দেখুন, মানসিক সমস্যা হলে আপনাকে মেডিসিন খেতে হবে, আপনাকে কাউন্সিলিং করতে হবে, তো তার সাথে এগুলো করতে হবে। এক্সারসাইজ একটা বড় ইম্প্যাক্ট ফেলে আমাদের,
এবং এক্সারসাইজ যদি না করেন তাহলে আপনার কনফিডেন্স তৈরি হবে না। দেখবেন যারা ফুটবল প্লেয়ার আছে হিউজ লেভেলে এক্সারসাইজ করে এবং তাদের প্র্যাকটিসটাই অন্যরকম থাকে এবং তাদের ডিসিশন নেওয়ার ক্যাপাসিটিও কিন্তু খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডেতে হয়। তো আমাদের ব্রেনকে ভালো রাখতে এক্সারসাইজ একটা বড় ফ্যাক্টর, অনেক বড় ফ্যাক্টর। তো আসুন আমরা প্রথম এক্সারসাইজটা জানি। প্রথম আমরা যে সকালবেলা অথবা বিকেলবেলা এই দুটোর সময় অ্যাকচুয়ালি যোগা প্রাণায়াম করা যায়। তো এই দুটো সময়ের মধ্যে আমরা সকালবেলা অথবা বিকেলবেলাটা চুজ করে নেবো। যদি দুটো সময় করা যায় ইজ বেস্ট। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করলেন, একটু হয়তো জল টল খেলেন, ফ্রেশ হলেন, একটু হাঁটাচলা করলেন, দেন আপনি তারপরে করতে বসুন। বেশি না, আপনি 20 মিনিট সময় দিন। ফার্স্টে আপনি এসে বসে কি করুন, একটু ডিপ ব্রিথিং করুন। ডিপ ব্রিথিং বলতে এটা নয় যে আপনি খুব জোরে জোরে শ্বাস নিচ্ছেন, জোরে জোরে শ্বাস ছাড়ছেন, এটা নয়। ডিপ ব্রিথিং বলতে এটা বোঝাচ্ছে যে আপনি গভীরে শ্বাস নিচ্ছেন এবং একদম শান্তভাবে, এবং এই সময়টা আপনি শান্ত অনুভব করবেন। এই সময়টাতে আপনি ফিল করবেন যে আপনার যে ইন্ট্রোসিভ থট গুলো আছে তাকে নেয়ার ক্যাপাসিটি আপনার তৈরি হচ্ছে। তাহলে আপনি কি করবেন, একদম সিম্পল ব্যাপার। আপনি ঠিক এইভাবে জ্ঞান মুদ্রাতে হাত রাখবেন, রেখে একদম স্পাইনাল কর্ড সোজা, আমাদের বাম সাইডটা হচ্ছে ইরা, ডান সাইডটা হচ্ছে পিঙ্গলা, একদম সোজা ভাবে আপনি বসলেন, স্ট্রেট আপনার মেরুদণ্ড, এবং আপনি শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়েই ছাড়বেন। নাক দিয়ে যদি 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নেন তাহলে খানিকক্ষণ হোল্ড করবেন যতটা পারছেন, তারপর আবার ধীরে ধীরে ছাড়বেন। 3 থেকে 5 মিনিট করবেন, চুপ করে বসে থাকবেন এবং সম্পূর্ণ ফোকাস, আপনার মাথায় ঝড় চলবে চিন্তার, যেহেতু আপনার বিভিন্ন রকম ইন্ট্রোসিভ থট আসে, তো আপনার ফোকাস থাকবে শুধুমাত্র আপনার শ্বাসের দিকে। সিম্পল ব্যাপার একদম। হোল্ড, ছেড়ে দিলেন, আবার একদম খুব স্মাইলিং ফেজে খুব মজা নিয়ে করবেন। এটাকে আপনি 3 থেকে 5 মিনিট করতে পারেন। সিম্পল ব্যাপার, শ্বাস নেবেন, ধরবেন, ছাড়বেন, এর থেকে বেশি কোনো জটিলতা নেই। শ্বাস নেবেন, একটু ধরবেন, আবার ছাড়বেন। দ্বিতীয় এক্সারসাইজ, দ্বিতীয় প্রাণায়াম। দ্বিতীয় প্রাণায়াম হচ্ছে সূর্যভেদী প্রাণায়াম। সূর্যভেদী প্রাণায়াম কি করে, আমাদের যে অলসতা আছে এটা কাটাতে সাহায্য করে, আমাদের যে হাত পা ঠান্ডা হয়ে যায় এটা কাটাতে সাহায্য করে। তো সূর্যভেদী প্রাণায়াম আমরা কিভাবে করব? সূর্যভেদী প্রাণায়াম করা সোজা, এটাও 3 থেকে 5 মিনিট করব। হাতটা ঠিক এইভাবে রাখলাম, দ্বিতীয় হাত এটা দিয়ে আমরা করব, যেহেতু এই 2 আঙুল ঠিক এইভাবে, যদি এরম না পারি আমরা এই 2টো আঙুলই ইউজ করব। এটাতে কি করব, আমরা ডান নাক দিয়ে শ্বাস নেবো এবং বাম নাক দিয়ে ছাড়বো, কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অন্য নাসারন্ধ্র দিয়ে আমরা নেবো না, ডান দিক দিয়ে নেবো, বাম দিক দিয়ে ছাড়বো, এছাড়া অন্য কিচ্ছু নেই। আমরা নেবো আস্তে আস্তে, একটুখানি হোল্ড করব, আবার ধীরে ধীরে বাম সাইড দিয়ে ছেড়ে দেবো, আবার ডান সাইড দিয়ে নেবো, আবার একটু হোল্ড করব, আবার বাম সাইড দিয়ে ছাড়বো। এর থেকে বেশি কোনো জটিলতা নেই। মেরুদণ্ড সোজা, ঠিক এইভাবে নেবো। আমি কি করলাম, ডান সাইড দিয়ে শ্বাস নিচ্ছি, হোল্ড করলাম, ধীরে ধীরে ছাড়লাম, আবার ডান সাইড দিয়ে দিচ্ছি, একদম সিম্পল জিনিস। ডান সাইড দিয়ে নেবো, বাম সাইড দিয়ে ছাড়বো, কোনো জটিলতা নেই। এরপরে আসছে চন্দ্রবেদী। এটা করব কি, আগেরটা যেটা বললাম সূর্যবেদী 3 থেকে 5 মিনিট করবো এভরিডে। এরপরে আসছে চন্দ্রবেদী। চন্দ্রবেদী হচ্ছে ঠিক এর অপোজিট, বাম সাইড দিয়ে নেবো, ডান সাইড দিয়ে ছাড়বো, হাত সেম এইভাবে রাখবো, অথবা আমরা যদি প্রথম এইভাবে প্র্যাকটিস করবো। এবং চন্দ্রবেদী প্রাণায়াম হচ্ছে আমাদের মন শান্ত করতে সাহায্য করে, যাদের প্রেসার হাই হয়ে যায় তাদের জন্য খুব ভালো, একদম বিভিন্ন রকম চিন্তা চলছে, অস্থির হয়েছেন তাদের জন্য খুব ভালো, অর্থাৎ অস্থিরতা মন শান্ত করতে, আমাদের যাদের প্রেসার হাই হচ্ছে, গা হাত পা গরম হয়ে যাচ্ছে তাদের জন্য ইজ বেস্ট। একদম ভেতর থেকে একটা অস্থিরতা চলছে, সিম্পল ব্যাপার। আমি কি করলাম এক্ষেত্রে, আমি কি বললাম যে বাম সাইড দিয়ে নেবো, ডান সাইড দিয়ে ছাড়বো, হোল্ড করলাম, ছাড়ার সময় খুব ধীরে ধীরে ছাড়বো, একদম তাড়াহুড়ো করবো না। এবং অলওয়েজ আমার যে শ্বাস নেওয়ার ফোকাস সব সময় আমার থাকবে কোন দিকে,
মানে সরি মনোযোগ থাকবে কোন দিকে, শ্বাস নেওয়ার দিকে, ফোকাসটা থাকবে শ্বাস নেওয়ার দিকে এবং ছাড়ার দিকে। এছাড়া কোনো জটিলতা নেই, কোনো সমস্যা নেই। এবং করবো যখন চোখ বন্ধ থাকবে, একদম কুল মাইন্ডে, যত চিন্তা আসছে আসতে দিন, ঘাবড়াবেন না, ভয় পাবেন না, কোনো রকম টেনশন নেবেন না, আসতে দিন, চুপ করে বসে থাকুন। প্রথম প্রথম আপনার অস্থিরতা লাগবে, তারপরে আবার এই অস্থিরতাগুলো দেখবেন কেটে যাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোম হচ্ছে কি, আমাদের যে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম, এর একটা ব্যালেন্স তৈরি করে। অর্থাৎ আমরা যখন অস্থির হয়ে যাই, আমাদের সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম টু মাচ অ্যাক্টিভ হয়ে যায়। এই সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমটাকে শিথিল করতে, এটাকে ইনঅ্যাক্টিভেট করতে এবং প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করতে আমাদের অনুলোম বিলোম মারাত্মকভাবে হেল্প করে এবং অসাধারণ এটা আমাদেরকে হেল্প করে পুরো ব্যালেন্সটা করতে। অনুলোম বিলোমের অনেক কাজ। অনুলোম বিলোম করলে আমাদের খাওয়া দাওয়া ঠিক হয়, ঘুম ঠিক হয়ে যায়, দুশ্চিন্তা যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করা যায়, আমাদের অ্যালার্জি প্রবলেম ঠিক হয়ে যায়, আমাদের মন খুব ভালো থাকে, আমাদের মনোযোগ বাড়ে, আমাদের স্মৃতিশক্তি বাড়ে। এর প্রচুর কাজ, প্রচুর কাজ। এমনকি যাদের প্রেগনেন্সি আসতে প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রেও এটা খুব সাহায্য করে। তো আমাদের বিভিন্ন যে হরমোনাল ইমব্যালেন্সনেস গুলো আছে সেগুলোকে ব্যালেন্স করে। অনুলোম বিলোম একটা সিম্পল বিষয়। অনুলোম বিলম্বেতে ঠিক সেম, আমি হাত রাখবো ঠিক এইভাবে। এক্ষেত্রে কি হচ্ছে ভালো করে বুঝবেন, আমরা বাম নাক দিয়ে নেবো শ্বাস, স্টার্ট করবো যখন, আর বাম নাকেতেই শেষ করবো। বাম নাকে শুরু, বাম নাকে শেষ। তাহলে আমরা কি করছি, এক্ষেত্রে বাম নাক দিয়ে নেবো, ডান দিক দিয়ে ছাড়বো, আবার ডান দিক দিয়ে নেবো, বাম দিক দিয়ে ছাড়বো, আবার বাম দিক দিয়ে নেবো, ডান দিক দিয়ে ছাড়বো। এবং নেয়া ছাড়ার মাঝখানে আমরা একটু কুম্ভক করবো, অর্থাৎ একটুখানি ধরে রাখার চেষ্টা করব, যেটুকুনি পারবো, যেটুকুনি আমার বডি পারমিট করছে। তাহলে আমরা কি করলাম, সেম একদম এইভাবে রাখলাম, বাম দিক দিয়ে নেওয়া শুরু করলাম, হোল্ড করলাম, ছেড়ে দিলাম, আবার ডান দিক দিয়ে নিলাম, হোল্ড করলাম, ছেড়ে দিলাম। সিম্পল, কোনো চাপ নেই। এইটা আপনি করবেন অন্তত 5 থেকে 10 মিনিট। প্রথমটা ডিপ ব্রিথিং 1 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে 3 থেকে 5 মিনিট, সূর্যবেদী 3 থেকে 5 মিনিট, চন্দ্রবেদী 3 থেকে 5 মিনিট এবং অনুলোম বিলোম 5 থেকে 10 মিনিট। আপনি ডেলি বেসিসে প্র্যাকটিস করুন। বড়জোর 20 মিনিট 25 মিনিট সময় লাগবে। এটাতে আপনার মেন্টাল হেলথ দারুণভাবে আনন্দ পাবে এবং আপনি অ্যাকচুয়ালি স্থির হয়ে যাবেন, আপনার মনোসংযোগ বাড়বে, আপনি নিজের দিকে ফোকাস দিতে পারবেন, আপনার মনের মধ্যে যে অস্থিরতাগুলো চলছে সেগুলো অনেক ক্ষেত্রেই কমে যাবে। তো আশা করি এই 4টে বিষয়কে বুঝতে পারলেন। যদি কোনো জায়গায় কোনো রকম মনে হয় যে আপনি বুঝতে পারছেন না, আপনারা জানাবেন, আমি আপনাদেরকে নিশ্চয়ই আবার কোনো পরের ভিডিওতে এই বিষয়গুলোকে আরো ক্লিয়ার করে দেবো। এবং এই ধরনের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো অনেকের মধ্যে অ্যারাইজ হয়। এই কোশ্চেনগুলোকে ক্লিয়ার করার জন্য আমি এই ডেসক্রিপশনের নিচে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। এই লিঙ্কেতে আমি ধীরে ধীরে ভিডিও কিছু দেবো, যে ভিডিওগুলো দেখলে আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো চলছে আরো পরিষ্কার হয়ে যাবে। ছোট ছোট একাধিক ভিডিও থাকবে সেখানে, সেগুলো কি করে আপনাকে পার্সোনালি গাইড করতে সাহায্য করবে। এবং সেই সাথে অনেকে আমাকে বলেছেন যে স্যার আপনি যদি এক্সারসাইজের ক্লাসের ব্যাপারেতে, তো আমি চেষ্টা করছি এক্সারসাইজের ক্লাসের ব্যাপারেতে, আপনারা ওই লিঙ্কটা মাঝে মাঝে ফলো করবেন। সো আমি সেখানেতে দিয়ে দেবো যে এক্সারসাইজ ক্লাসগুলোতে আপনারা কিভাবে জয়েন করতে পারেন এবং জয়েন যদি করেন তাহলে সেই বিষয়গুলোতে জানতে পারবেন পরিষ্কার। তাতে আপনারা নিজেদের মতো করে নিজের আবার প্র্যাকটিস করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ইউজফুল মানে লেগেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ডে আবার একটা অন্য কোনো ভিডিওতে কথা হবে। ধন্যবাদ।